আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তেজপাতার গুণাগুণ নিয়ে। জি হ্যাঁ, এই তেজপাতার উপর আলোচনা করব যার গুণাগুণ অসীম, অথচ আজ আমরা এই তেজপাতার ভ্যালু দিই না। বলে না, সহজে পেয়ে গেলে মানুষ তার মূল্য দিতে জানে না। ব্যাপারটা এরকম। মানবদেহে কোষের সংখ্যা প্রায় 30 ট্রিলিয়ন, তবে বিজ্ঞানীরা এখনো সঠিক সংখ্যা জানে না। কোষগুলি বিভিন্ন ধরনের হয় এবং প্রতিটি কোষের নিজস্ব ফাংশন থাকে। কোষগুলি টিস্যু গঠন করে, টিস্যুগুলি অঙ্গ তৈরি করে এবং অঙ্গগুলি অঙ্গ সিস্টেম গঠন করে। এই তেজপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট সর্বসময় আপনার সেলকে সুস্থ রাখে, সেলকে অসুখ থেকে বাঁচান। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে রোগ থেকে বাঁচান, অসুখ থেকে বাঁচান, আর সেলকে অতি তাড়াতাড়ি বুড়ো হতে দেয় না। আমরা জানি আমাদের বডি কোষ দিয়ে তৈরি। এই তেজপাতায় ইউজিনল পাওয়া যায়, আর এই ইউজিনল পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। কি পাওয়া যায়? পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। ডিসেম্বর জানুয়ারি, বিশেষ করে ঠান্ডার সময়, তারপরে আপনি বাইরে যাচ্ছেন বা কাজে কর্মে বাইরে যেতে হচ্ছে, আপনার নাক জাম হয়ে যাচ্ছে, বারবার হাঁচি আসছে, ছিক আসছে, আপনার সর্দি কাশি, অ্যালার্জি, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এই সময় অনেক পেরেশানি থাকে মানুষ। আর এই জন্য বর্তমানে মহা ঔষধ, গ্রেট মেডিসিন রূপে ব্যবহার করতে পারেন এই তেজপাতা। আপনারা জানলে হয়তো আশ্চর্য হবেন যে বর্তমানে সায়েন্টিস্ট এই তেজপাতার উপরে রিসার্চ করছে। হয়তো কিছুদিনের মধ্যে এই তেজপাতার গুঁড়ো ট্যাবলেট এবং ক্যাপসুল রূপে বাজারে আসবে, অথচ এই তেজপাতার মূল্য আমাদের কাছে তেমন নাই। 1 নম্বরে তেজপাতায় পেলাম আমরা ইউজিনল, যেখানে পাওয়া যায় পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের সেলকে তাজা রাখে, সুস্থ রাখে, সেলকে বুড়ো হতে দেয় না। সর্দি কাশি, নাক বন্ধ, ছিক হাঁচি, অ্যালার্জি, শ্বাসকষ্ট রোধ, আরও অনেক কাজ করে এই তেজপাতা। নম্বর 2, তেজপাতায় আছে সিনল, যাকে আমরা ইউক্যালিপটল বলে থাকি। এই ইউক্যালিপটল এমন একটা জিনিস যেটার ব্যাপারে হয়তো আমরা জানি না, কিন্তু এই ইউক্যালিপটল আপনার ফেফড়াকে সাফ রাখে। নম্বর 3, এই তেজপাতায় পাওয়া যায় লিনালুল, যে লিনালুল আপনার টেনশন, স্ট্রেস দূর করতে সাহায্য করে। তার মানে এই নয় যে আপনি হয়তো এমন ভুল কাজ করতে চাননি, অথচ আপনার দ্বারাই এমন এক জঘন্য ভুল কাজ হয়ে গেছে, এবার আপনার মাথায় টেনশনে ভর্তি। আপনি এবার মনে করছেন, ইউটিউবে তো দেখেছি যে তেজপাতা খেলে নাকি টেনশন মুক্ত থাকা যায়, তাই আপনি কি করলেন? 2টো তেজপাতা নিয়ে ছাগল গরুর মতো খেতে শুরু করলেন। ব্যাপারটা কি এমন? ব্যাপারটা এমন না। তাহলে বর্তমান সময়ে টেনশন, স্ট্রেস এমন কোনো এক ব্যক্তির নাই বলা যাবে না। কেউ নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, টেনশন, নিজের বিজনেস নিয়ে টেনশন, কেউ ফ্যামিলি নিয়ে টেনশন, কেউ আবার নিজের লাইফ পার্টনার নিয়ে টেনশন। এক কথায় দুনিয়ার সকল মানুষের কোনো না কোনো এক টেনশনে আছে, টেনশন নাই বলা যাবে না। সকলের জীবনে কম বেশি টেনশন, স্ট্রেস আছে। কিন্তু আমি যদি বলি যে আপনি আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকার মধ্যে যদি এই তেজপাতা শামিল করেন, সেটা সবজির মধ্য দিয়ে হোক, ডালের মধ্য দিয়ে হোক, পানির মধ্য দিয়ে হোক, পাউডার করে ভর্তা বা চাটনির মধ্য দিয়ে হোক, প্রত্যেক দিন যদি এই তেজপাতা ব্যবহার করেন, তাহলে এই তেজপাতার উপকরণ লিনালুল আপনার নার্ভ সিস্টেম শান্ত রাখবে, আপনার ব্রেন শান্ত রাখবে। আপনি কোথায় কোথায় রাগ করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনার অস্বস্তি লাগবে না, আপনি অস্বস্তি বোধ করবেন না। আজ থেকে আপনি তেজপাতা ব্যবহার করে দেখুন, আপনি হয়তো
এখন এই তেজপাতাকে মূল্যায়ন করছেন না, কিন্তু আজ থেকে এই তেজপাতা ব্যবহার করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার প্রতিফল আপনি অবশ্যই পাবেন। কারণ এসব আল্লাহর অসীম দান, যা আমরা চিন্তা করি না। আল্লাহর নেয়ামতকে নিয়ে তেমন ভাবি না। এটা আল্লাহর খাস নিয়ামত, যেটা পাতারূপে আমাদের কাছে উপস্থিত আমাদের উপকারের জন্য। এসব হচ্ছে বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডস। এইসব জিনিস আমাদের শরীরে গিয়ে স্বাস্থ্যের পরিবর্তন আসে, দেহের পরিবর্তন আসে, যেগুলো আমাদের শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। নম্বর 4, এই তেজপাতায় পাওয়া যায় পলিফেনলস। বর্তমান সময়ে হার্ট অ্যাটাক কোন বয়সের পুরুষের হচ্ছে, কোন বয়সের মহিলাদের হচ্ছে, বা কোন বয়সের ছেলে মেয়েদের হচ্ছে, এটা বর্তমান সময় ক্লিয়ার বলা যায় না। কারণ 30-40 বছর আগের রিপোর্ট অনুযায়ী যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে অধিকাংশ 50 এর উপরে 60-65 বছরের মহিলা পুরুষের হার্ট অ্যাটাক হয়েছে বা হচ্ছিল। কিন্তু বর্তমান সময়ে তা নয়। বর্তমান সময়ে ভরা যুবক যুবতী 20-25 বছর বয়সের ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক হচ্ছে। যে যুবক যুবতী ভালো খাওয়া দাওয়া খাচ্ছেন, নিয়মিত ব্যায়াম করছেন, জিম করছেন, তবুও হার্ট অ্যাটাকে মরছেন। বর্তমান সময়ে কারো ভরসা নাই। তাই আপনাদের বলি যে আপনি যদি এই হার্ট অ্যাটাক রোগ থেকে বাঁচতে চান, হার্ট এর রিস্ক থেকে বাঁচতে চান, তাহলে আপনার খাদ্য তালিকায় আপনার প্রত্যেক দিনের ডায়েটে এই তেজপাতা শামিল করে নিন। নাম তো শুনছেন তেজপাতা, শুধু পাতা, তাই না? কিন্তু এই পাতা মারাত্মক কাজের। পাতা আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। তবে মনে রাখতে হবে, আল্লাহ ছাড়া নয়। এই তেজপাতায় যে আমরা পলিফেনলস পাচ্ছি, এই পলিফেনলস এর আশেপাশে যে ছোট বড় শিরাগুলো আছে, যার দ্বারা রক্ত চলাচল করে পুরো শরীরে, তাকে আর্টারিস বলে। আর এই আর্টারিসগুলো যেন সর্বসময় সাফ থাকে, ক্লিয়ার থাকে। আর এইসব আর্টারিস যদি সাফ না থাকে তবে হার্ট অ্যাটাক হয়। আর আপনার আমার প্রতি আল্লাহর বিশেষ কৃপা যে আপনি আমি এই ইন্ডিয়াতে জন্ম নিয়েছি, আর এখানে আমাদের কাছে তেজপাতার পাহাড় আছে, যা ব্যবহার করা অতি সহজ। এই তেজপাতার পলিফেনলস আপনার আর্টারিস সাফ করার কাম করে, শিরাগুলো নার্ভগুলো ক্লিয়ার রাখে, সাফ রাখে। আর আমাদের নার্ভগুলো যদি সাফ থাকে, আমাদের আর্টারিসগুলো যদি সাফ থাকে, তাহলে আমাদের রক্ত সাফ থাকবে। আর রক্ত যদি সাফ থাকে, তাহলে রক্তে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম হবে। এসব কথা আমি হাওয়াতে বলছি না, রিসার্চ করে এত সব বলছি, পড়াশোনা করে এসব কথা বলছি। আপনারা এই 2025-এ নিজের ডায়েট চেঞ্জ করুন, আপনার খাদ্য তালিকায় এই তেজপাতা শামিল করুন। যে কোনো প্রক্রিয়ায় তেজপাতা ডালে হোক, সবজিতে হোক, গরম পানিতে হোক, পাউডার করে চায়ে হোক, যেভাবে হোক এই তেজপাতা ব্যবহার করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার এই 2025-24 এর থেকে ভালো থাকবে। এবার আমি যদি বলি যে এই সব বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডস কিভাবে শরীরে কাজ করে, তাহলে উত্তর হচ্ছে যে বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডস এই সব উপকরণ শরীরে গেলে, শরীরে গিয়ে সর্বপ্রথম ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করতে শুরু করে। সর্বপ্রথম জিনিস সেটা হচ্ছে ওয়াইল প্রোটেকশন। সব থেকে ভালো হবে যে জিনিস আমরা খাচ্ছি, সেই জিনিসগুলো, সেই খাদ্যগুলো কিভাবে পচে যায়। কারণ আমাদের লিভার এক জিনিস বের করে দেয়, সেটাকে আমরা বলি ওয়াইল জুস। ওই ওয়াইল জুস যখন খুব ভালো বের হবে, তখন আমাদের খাদ্য ভালোভাবে পচবে, ভালোভাবে হজম হবে। দ্বিতীয়ত, এমাইলেজ এনজাইমকে বের করার জন্য বেশি আনন্দিত থাকে কে? তেজপাতা। হ্যাঁ, তেজপাতা। এমাইলেজ কোথায় পাওয়া যায়? এই এমাইলেজ পাওয়া যায় আপনার আমার লাড়ে, আপনার আমার স্মল ইনস্টাইন, ছোট অন্ত্র, ক্ষুদ্রান্ত্র। আমাদের লিভারে এক এনজাইম পাওয়া যায়, যে এনজাইম আমাদের খাদ্য পচাতে সাহায্য করে। আর ওই এনজাইম এমাইলেজকে সহযোগিতা করছে তেজপাতা।
তার মানে হলো আপনার খাদ্য ভালোভাবে যেন পচে তা সহযোগিতা করছে এই তেজপাতা। তাহলে আলটিমেটলি যদি আমরা দেখি যাদের পেটে গ্যাস হয় তাহলে এই তেজপাতা অবশ্যই উপকৃত করবে। যার পায়খানা কবজ হয়, শক্ত হয়, তাকেও ফায়দা করবে, সেও উপকার পাবেন যদি সে তেজপাতা ব্যবহার করে। এছাড়া আপনার গাট, আপনার অন্ত্র ভালোভাবে ভালো রাখে। অন্ত্র হলো পরিপাকতন্ত্রের অংশ যা খাবার হজম করে আপনার গাট ভালো রাখে। এই তেজপাতা ভালো ব্যাকটেরিয়াকে সাপোর্ট করছে, বলছে ভাই তুমি গ্রহ বিকশিত হও, বর্ধিত হও, বেড়ে ওঠো, বৃদ্ধি পাও। ইমিউনিটি বুস্টারের কাজ করে এই তেজপাতা। কোনো খারাপ ব্যাকটেরিয়া এসে আপনার শরীরে ক্ষতি করতে পারে এমন পাওয়ারকে ধ্বংস করে দিতে পারে এই তেজপাতা। এর মধ্যে অ্যান্টিভাইরাল প্রপার্টিস আছে। এই প্রপার্টিস যে কোনো ধরনের ভাইরাসের সঙ্গে লড়ে, ঝগড়া করে, যে কোনো ভাইরাসকে প্রতিরোধ করে। আপনার শুধু কাজ হবে আপনার প্রতিদিনের ডায়েটে যেন অবশ্যই তেজপাতা থাকে। এই তেজপাতায় আছে ন্যাচারাল কম্পাউন্ডস। এই ন্যাচারাল কম্পাউন্ডস আপনাকে বাঁচায় কি থেকে? আপনাকে বাঁচায় গলে যাওয়া থেকে, পচে যাওয়া থেকে। আপনার খাওয়া যেন ভালো থাকে আর আপনিও যেন ভালো থাকেন, এই কাজ করে তেজপাতা। এই তেজপাতা খাবারে ব্যবহার করলে খাবারের টেস্ট বেড়ে যায়, তৎসঙ্গে খাবারের মধ্যে সুগন্ধ ভর্তি থাকে। খুশবু বা সুগন্ধে আপনার ব্রেনকে, আপনার নার্ভ সিস্টেমে কাম করবে, আপনি থাকতে পারেন স্ট্রেস ফ্রি। এরপরে কি আমরা বলি মেটাবলিক অ্যাক্সেলারেটর, অর্থাৎ কাউকে যদি চর্বি কম করার ইচ্ছা হয় তাহলে 2-3টা তেজপাতা পানিতে বয়েল করে সকালে খালি পেটে খান। এইভাবে নিয়মিত খান, নিয়মিত পান করুন, ইনশাল্লাহ আপনার চর্বি কমে যাবে। তারপরে সুগারের রোগের জন্য এই পানি খুব উপকারী। ডায়াবেটিস পেশেন্টের জন্যও এই তেজপাতার পানি খুব উপকারী। তারপরে কোলেস্টেরল প্রোটেক্টর, আমাদের শরীরের হার্ট ঠিক রাখে। তারপর আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল ঠিক রাখে, যেটাকে আমরা বলি এলডিএল কোলেস্টেরল। এই খারাপ কোলেস্টেরল কম, ট্রাইগ্লিসারাইড এর কারণে বেশি অংশে হার্ট অ্যাটাক হয়, যেটা কম করতে সাহায্য করবে এই তেজপাতা। ট্রাইগ্লিসারাইড এর সমস্যা যদি আপনার থাকে তাহলে সকাল সকাল খালি পেটে তেজপাতার পানি পান করুন। এই তেজপাতায় আমাদের এত উপকার আছে যা বলে শেষ করা যাবে না, বললে বলা যায়। এই তেজপাতার পানি আপনার এনার্জি লেভেল বাড়িয়ে দেবে। যখনই আপনার এনার্জি কম মনে হবে তখনই আপনি এই তেজপাতার পানি পান করুন, আপনার এনার্জি ফেরত আসবে, আপনার কমজোরি মনে হবে না। যদিও আপনি বেশি কিছু বুঝতে পারবেন না, তবে ইনশাআল্লাহ আগের থেকে ভালো অনুভব করবেন। আপনার বডির জন্য, আপনার ব্রেনের জন্য, আপনার ইমিউন সিস্টেমের জন্য, আপনার ডাইজেশনের জন্য, আপনার সর্দি কাশির জন্য, আপনার শ্বাসকষ্টের জন্য, আর কত বলবো, অগণিত উপকার পাবো এই তেজপাতা থেকে। আমরা আজ এইসব আল্লাহর দেওয়া ন্যাচারাল পাতা গাছগাছার প্রতি তেমন বিশ্বাস রাখি না বলে দুনিয়ার হাবিজাবি ফাস্টফুড, প্রসেস ফুড, বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে ফেলি বলে আমরা আজ বিভিন্ন ধরনের অসুখে ভুগছি এবং চিন্তা করছি 50-60 বছরের বেশি বাঁচব না, আর মরছিও তাই। আমাদের পূর্বপুরুষেরা জঙ্গলের গাছগাছরা, লতাপাতা ওষুধ রূপে খেয়ে বেঁচেছিলেন 100 থেকে 140 এরও বেশি। আমরা 80 বছর বাঁচব বলে চিন্তাও করতে পারি না। তাহলে আপনার আমার জীবনের জন্য এই তেজপাতা একটি পাওয়ারফুল মেডিসিন। এই তেজপাতা প্রত্যেক দিন নিয়মিতভাবে খাদ্যে ব্যবহার করুন এবং উপকৃত হন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি।